गुड आफ्टरनुन बंधुरा आज के सैटारडे और बाड़ीते फुल्ली भेज तार जोन्नो स्पेशल आइटेम तो रान्ना करतेई हबे। आज के आमी मोचार कोफ्ताकारी करे तोमादेर देखाबो। तार जोन्नो एखाने झुड़ी झुड़ी करे मोचा आमी केटे नियेछि। आगे थेके मटर डाल भिजिए रेखेछिलाम, सेई डालटाके मिक्सार ग्राइंडारे दिए भालो करे मिक्सड करे नियेछि। मशलार मध्य लागबे धने गुड़ो, जिरे गुड़ो, गरम मशला, आदा, शुकनो लंका। मोचाटाके आगे जले हलुद दिए एकटू भापिए निচ্ছি। তারপরে এগুলো ছেঁকে ভালো করে জলটা বের করে দিয়েছি। তারপরে মোচাগুলোকে সেই ডালের ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে হলুদ নুন দিয়ে এটাকে মেখে নিতে হবে। ব্যাটারটাকে সুন্দর করে এখন মেখে নেব। নিরামিষের দিন এই খাবারগুলো বেশ ভালো লাগে। মাখা হয়ে গেছে, এবারে কড়াইয়ের তেলে আমি এগুলোকে ছোট ছোট করে বড়ার মতো করে ভেজে নেব। ও হ্যাঁ, একটু চিনি ছিটিয়ে দিলাম যাতে বড়ার টেস্টটা ভালো লাগে। এবারে কড়াইয়ে একটু তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজার জন্য। তেল গরম হওয়া অবধি অপেক্ষা করছি। তারপরে এই দেখো আমার ব্যাটারটা ছোট ছোট করে এইভাবে আমি বড়ার মতো করে এর মধ্যে ছেড়ে দেব। আমার তো মোচা খেতে খুব ভালো লাগে, তাই মোচার যে কোনো আইটেমই আমার কাছে বেশ প্রিয়। এই দেখো এক সাইডটা লাল হয়ে গেছে, এবার উল্টে দেব, আরেক সাইডটাও এই রকম ভাবে লাল করে নেব। এইভাবে করে মোচার সব বড়াগুলোই আমি ভেজে নিয়েছি, মশলাটাও করে নিয়েছি। বড়া ভাজার পরে যে তেলটা পড়েছিল কড়াইয়ে তার মধ্যে আর একটুখানি তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, হিং, জিরে, সম্বারা দিয়ে দিলাম। তারপরে কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল হয়ে গেছে, এবারে আমি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে একটু লবণ দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। মশলাটা দেখো ভাজা হয়ে গেছে আর তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। এবারে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝোলটা ফুটে গেছে, এবারে ভেজে রাখা বড়াগুলো সব এই ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। ঝোলটা ফুটতে শুরু করেছে, আমি কিছুটা পরিমাণে ঝোল রেখে দেব, কারণ বড়াতে ঝোল পরে টেনে নেয়, তার জন্য আমি এই পরিমাণে ঝোল রেখেছি। তো আমার মোচার কোপ্তাকারি রেডি। আর সবশেষে ঘি আর একটু চিনি দিয়েছিলাম। তো আমার ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টস করে সবাই জানাবে কিন্তু।